नमस्कार। आज के आमरा शुनबो श्री श्री शारदा मायेर अमृत कथा। मायेर कथा शुनबो श्री श्री मायेर गृहभक्त श्री सत्येंद्रनाथ मजुमदारेर स्मृतिते। उनी बोललेन, स्पष्ट मने आछे 1907 साले पुजोर पर एकदिन सन्ध्याय बागबाजारे गिये श्री श्री मायेर चरण दर्शन करी। ठाकुरेर घरे एकखानी आसने मा पा छड़िए बसेछिलेन। माथाय अबगुंठन, मुखेर आदलटा एकटू देखा गेल। परपर प्रणाम करे आमरा बेरिये एलाम। तखन आमार बयस 13 बत्सर। এই ঘটনার একটা ইতিহাস আছে। আমার রুগ্ন পিতামহাশয়কে চিকিৎসার জন্য কলকাতায় আনা হয়েছে। সন্ধ্যায় তিনি শ্রীরামকৃষ্ণ কথামৃত শুনতেন। তার ধর্মমত কী ছিল বলা শক্ত। তিনি নববিধান ব্রাহ্ম সমাজ ঘেঁষা ছিলেন এবং আনুষ্ঠানিক হিন্দু ছিলেন না। বিদ্যাসাগর স্কুলে তিনি নরেন্দ্রনাথের সহপাঠী ছিলেন। হয়তো সেই সূত্রে তিনি বিবেকানন্দ প্রচারিত বেদান্তের অনুরাগী ছিলেন এবং শ্রীরামকৃষ্ণদেবের কথা জানতেন। মুখ্যত এই কারণেই আমাদের পরিবারে শ্রীরামকৃষ্ণ সংঘের ভাবধারা প্রবেশ করে। তখন মায়ের কথা বড় বেশি প্রচার ছিল না। স্বদেশী আন্দোলন উপলক্ষে দেশপ্রেমের দ্বীপ জ্বলে উঠেছে। সেই আলোকে সেদিনের তরুণ সমাজ বঙ্কিম ও বিবেকানন্দকে নতুন করে দেখল। বন্দে মাতরম, সন্ধ্যা, যুগান্তরে দেশনায়করা বিবেকানন্দের বাণী প্রচার করতে লাগলেন। এই সময় সন্ধ্যায় উপাধ্যায় ব্রহ্মবান্ধব একটি প্রবন্ধে শ্রীরামকৃষ্ণের সহধর্মিণীর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে লিখলেন, হে পাঠক, যদি শোকত তাপদগ্ধ জীবনে শান্তি পাইতে চাও, তাহা হইলে একদিন অপরাহ্নে গিয়া সেই করুণাময়ীর পদপ্রান্তে উপবেশন করিও। এই প্রবন্ধ পড়ে আমার ভগ্নিপতি সুরেন্দ্রনাথ ভৌমিক আমাকে নিয়ে একদিন মায়ের বাড়িতে গেলেন। সে কথা গোড়াতেই বলেছি। পুলিশ রিপোর্টে স্কুল থেকে নাম কাটা গিয়েছিল আগেই। তারপর বছরের শেষ ভাগে পিতার মৃত্যুর পর আমি উত্তরবঙ্গে চলে গেলাম। অল্প বয়সের স্মৃতি ম্লান হয়ে গেল। চিঠিপত্রে জানতে পারি বড় দাদা সৌজেন্দ্রনাথ বেলুর মঠ ও বাগবাজারে নিয়মিত যাতায়াত করছেন এবং বন্ধু ও আত্মীয়দের নিয়ে জয়রামবাটি গিয়ে আনুষ্ঠানিকভাবে দীক্ষা লাভ করেছেন। কোচবিহারের রাজবাড়ির প্রভাবে এত বড় ফিরিঙ্গি সভ্যতার ভক্ত শেষে কিনা দীক্ষা নিয়ে